সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা নয় বিশ্বাস করি আমরা সকলেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সৃষ্টিকর্তার কৃপায় আমি অনেক বেশি ভালো আছি। সবাইকে স্বাগতম আমাদের সৈনিক স্কুলের ম্যাথ ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 4th অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 54 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কের সমাধান। এখানে বলা হয়েছে যে x-1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। সর্বপ্রথম আমাদের কাজ হবে যে কোন শর্তটা দেওয়া আছে মান নির্ণয়ের ক্ষেত্রে, যে শর্ত দেওয়া আছে ওইটা আমি দেওয়া আছে দিয়ে শর্তটা জাস্ট লিখে দেব। শর্ত লেখার পর আমাকে কল্পনা করতে হবে এখানে কিসের মান দেওয়া আছে এবং কোন মানটা বের করার জন্য আমাকে বলছে। এখন আমাকে যে বলছে x² + 1/x², আমি যদি এই x²এর xটাকে যদি a ধরি তাহলে ওইখানে হবে x² + 1/x-টাকে যদি আমি b ধরি তাহলে হবে b²। তাহলে আমাকে ওইখানে দাঁড়ালো যে x² + b²। ওইখানে যদি আমি x-টাকে a ধরি 1/x-টাকে b ধরি তাহলে ওইখানে কি দাঁড়ালো a - b = 3। এখন আমার কল্পনা করতে হবে যে এখানে কোন সূত্রটা প্রয়োগ হতে পারে। এখানে আমরা x² + b² এর অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে পারি, কিন্তু x² + b² এর দুইটা অনুসিদ্ধান্ত আছে আমরা জানি। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কখন কোন প্রশ্নটা ব্যবহার হবে। আমরা আগে দেখব যে শর্ততে কোন শর্তটা দেওয়া আছে, প্লাসের শর্ত দেওয়া আছে নাকি মাইনাসের শর্ত। যদি মাইনাসের শর্ত দেওয়া থাকে আমি অনুসিদ্ধান্ততে যেটা মাইনাস আছে ওইটার মান বসাবো অথবা ওই সূত্রটা প্রয়োগ করব। যদি ওইখানে প্লাসের শর্ত দেওয়া থাকে তাহলে আমি প্লাসেরটা প্রয়োগ করব। এখানে যেহেতু আমার দেওয়া আছে a - b = 3, তাহলে আমার কি করতে হবে x² + b² = a - b² + 2ab যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে। আশা করি সকলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি। আমরা যদি ক্লাসে কোনো টপিক বুঝতে সমস্যা হয় অথবা বুঝতে না পারি আমরা সরাসরি ইনবক্সে প্রশ্ন করতে পারি। যে টপিকের ট্রেনার থাকবে, যে সাবজেক্টের ট্রেনার থাকবে উনি অবশ্যই আপনাকে সেই বিষয়টা বোঝানোর জন্য তার সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করবে। তাই আমরা আমাদের ক্লাসে আবার চলে আসি এবং আমাদের মেইন টপিকটা ছিল, আমি এটাই বোঝাতে চাইছিলাম যে আমরা আগে শর্তটা দেখব যে প্লাসের শর্ত নাকি মাইনাসের শর্ত, তারপর আমরা সেই অনুযায়ী অনুসিদ্ধান্তটা বসাবো। এখন আমাদের x² + b² = a - b² + 2ab শর্তটা যায় এই প্রশ্নের শর্তের সাথে, কারণ এখানে a - b মান দেওয়া আছে। আমাকে বের করতে হবে x² + 1/x² এর মান। যদি কোনো অঙ্কের মান বের করার কথা বলে তাহলে আমরা ওইটা প্রদত্ত রাশি দিয়ে সেই মানটা ওইখানে লিখব। লিখে এখানে এখন আমরা কি পাইছিলাম x² + b², এটার অনুসিদ্ধান্ত কি পাইছিলাম a - b² + 2ab। যেহেতু আমার a - b র মান দেওয়া আছে তাহলে আমি ওই সূত্রটা প্রয়োগ করতে পারি। এখন আমি লিখব a বলতে আমার ওইখানে x, b বলতে 1/x, তাইলে আমার a - b 1/x² + 2ab। 2a মানে x, b মানে 1/x। এখন আমার ওইখানে কি হবে x কাটা যাবে, উপর নিচ সবসময় গুণের ক্ষেত্রে একই হলে বাদ যায়। তখন আমার দেওয়া আছে কি x - 1/x এর মান কি দেওয়া আছে 3 উপরে কি দেওয়া আছে স্কোয়ার প্লাস ওইখানে সব কিছু কেটে গেছে x শুধু রয়েছে 2 আর উপরে আছে 1, 2 একে 2, ওখানে দেবো 2 9 3 স্কোয়ার মানে 3 × 3, তাহলে 3 × 3 = 9, 9 + 2, তাহলে 9 আর 2 যোগ করলে 11। আমাদের আনসারটা এখানেই শেষ। আশা করি আমরা সকলেই বিষয়গুলো বুঝতে পারছি এবং যদি কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন এবং আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ প্রস্তুত আছি। ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে থাকার জন্য।